আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদুসানা প্রশংসা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সলাতুল জুমআ আদায়ের লক্ষ্যে নাগেরভিটা আহলুল হাদিস জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তার এই বারগাহে জানাই সাজদাতুশ শুকর, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা আল মাহি, মানবতার মহান শিক্ষক, মহাবিপ্লবের মহানায়ক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীদের সম্রাট, নবিকুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত সালাত ও সালাম। আমরা সংক্ষিপ্তভাবে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয়, আমরা কিভাবে রমাদানকে মূল্যায়ন করব এবং রমাদানের শেষ দশককে আমরা কিভাবে কোন পদ্ধতিতে মূল্যায়ন করতে পারি, মর্মে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা রাখবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রারম্ভেই বলছি, আমি কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ, এরপরেও কথা দিয়েছি, তাই এসেছি আলহামদুলিল্লাহ। আলোচনা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। নীতিগতভাবে জুমার খুতবা শোনার যে গুরুত্ব, তাৎপর্য মর্মে একটি হাদিস বলে আলোচনা শুরু করতেছি। আওস ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তাসালা, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, পরিবারবর্গকে গোসল করালো, ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি, তার সবচেয়ে ভালো পোশাক যা তা পরিধান করলো, ওয়া মাসা ইন কানা মিন ইমদাহু, পাশে যদি সুগন্ধি পায় তা ব্যবহার করলো, ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে গমন করলো, যানবাহন গ্রহণ করলো না, ও দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসলো, ফাস্তামা ওয়া লাম ইয়ালগু, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করলো, অপ্রয়োজনীয় কোনো কাজ ও কর্ম করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু আজরু সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা, ওই ব্যক্তির প্রত্যেকটি পদক্ষেপের মর্যাদা হলো প্রত্যেকটি পায়ে পায়ে পূর্ণ 1 বছর দিনভর সিয়াম পালন করলে যত নেকি হবে, পূর্ণ 1 বছর রাত ভর তাহাজ্জুদের সালাত আদায় করলে যত নেকি হবে, ওই ব্যক্তির প্রত্যেকটি পদক্ষেপে পদক্ষেপে তত নেকি হবে। সম্মানিত উপস্থিতি, হাদিসের সংক্ষিপ্ত বোঝ, কোনো মানুষ যদি আজকে মসজিদে গমনের সময় তার মাত্র 20টা পদক্ষেপ পরে টানা 20 বছর রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করলে যা নেকি হতো, টানা 20 বছর দিনভর সিয়াম পালন করলে যা নেকি হতো, 2 নেকির সমষ্টি যত, আজকের নেকির সমষ্টি তত। সম্মানিত উপস্থিতি, এরপরেও যদি কোনো মানুষের পা বেশি পড়ে, 20টা পদক্ষেপ পড়েছে, 100 পদক্ষেপ পড়েছে, যত পদক্ষেপ পড়বে পদক্ষেপের ফলাফলে নেকি হয়, 1 পদক্ষেপের ফলাফলে নেকি হয় পূর্ণ 1 বছর সিয়ামের নেকির সমষ্টি, পূর্ণ 1 বছর সারা রাত তাহাজ্জুদ আদায় করে যা নেকি হয়েছে সেই নেকির সমষ্টি। অতএব জুমার দিনের নেকি অপরিসীম, জুমার দিনের নেকি অগণিত। কোনো মানুষ জুমার দিনের নেকিকে হিসাব করতে পারবে না। এজন্য ইয়াকুলু আহলুল ইলম, যারা বিদ্বান, যারা আহলে ইলম, যারা খুব বেশি বিদ্যার অধিকারী মুহাদ্দিসিনে কেরাম, তারা বলছেন, আমরা একসাথে এত নেকি অর্জন করা যায়, পৃথিবীতে এমন কোনো পথ ও পন্থা আমাদের জানা নেই। মুহাদ্দিসগণ বলেন, ইয়াকুলু আহলুল ইলম, যারা বিদ্যার অধিকারী, তারা বলেন একসাথে একই দিনে এত নেকি অর্জন করা যায়, পৃথিবীতে জুমার সালাতের বিকল্প কোনো পথ নেই। কেবলমাত্র জুমার সালাত আদায় দিয়ে, জুমার সালাতে দ্রুতগামী হয়ে, জুমার সালাতে খুতবা ওঠার পূর্ব মুহূর্তে এসেই
এই নেকি অর্জন করা যায়, অন্যথায় নয়। সম্মানিত উপস্থিতি, জুমার দিনকে মূল্যায়ন করবার চেষ্টা করুন। এরপরেও সাধারণ জুমার দিন নয়, এমনিতেই 11 মাসের জুমার সালাতের মূল্যায়ন যা, আপনি কি রমজান মাসে জুমার সালাতের মূল্যায়ন তাই মনে করেন? নিশ্চিত না। রমজানের দয়া, রমজানের রহমত তো অপরিসীম। আপনারা তো রমজানের পূর্ব থেকে আলোচনা শুনে এসছেন, রমজানের দয়া, রমজানের বারাকা, রহমতের, রমজানের রহমত কত বেশি হতে পারে, এই আলোচনা আপনারা প্রারম্ভ থেকে শুনে আসছেন। তবে একটু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা দাখালা রমাজান, যখন রমজান প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা আকাশের সব দরজা খুলে দেয়। অফুতিহাত আবওয়াবুর রাহমা, তার দয়ার যত দরজা আছে সব দরজা খুলে দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ওয়াসফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অফিহি নাদা মুনাদিম মিনাস সামা, রমজানের প্রথম দিন যখন চলে আসে, সেদিন থেকে শুরু করে রমজানের শেষ দিন পর্যন্ত, রমজানের প্রথম দিন থেকে একেবারে শেষ দিন পর্যন্ত, নাদা মুনাদিম মিনাস সামাই, পুরো মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে হাজারো লাখো ফেরেশতা আল্লাহ তাআলা জমিনে বিচরণ করে লাগিয়ে দেন। তারা জমিনে ছুটে বেড়ায় আর তারা আত্মচিৎকার দেয়, তারা জোরপূর্বক চিৎকার করতে থাকে। তারা বলে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী, যারা নেকিকে লুঠিয়ে নিতে চাও, আকবিল, তোমরা অগ্রগামী হও, তোমরা তোমাদের নেকির কাজ বৃদ্ধি করো। রমজান প্রবেশ করেছে, তোমাদের সালাত, তোমাদের সিয়াম, তোমাদের তাহাজ্জুদ, তোমাদের নফল ইবাদত, তোমাদের তেলাওয়াতে কোরআন, যা শতামূল, যা ভালো কাজ করো, রমজান প্রবেশ করেছে, তোমরা তোমাদের শতামূল বৃদ্ধি করো। দিন রাত ফেরেশতারা আপনাকে আর আমাকে ডাকছে, এভাবে ডাকছে। হে অকল্যাণকামী, যারা 12 মাস পাপে লিপ্ত থাকো, বিগত 11 মাস যারা পাপে লিপ্ত ছিলে, পাপময় জীবন যাদের, পাপ করতে করতে অন্তর কলুষিত করে ফেলেছ, পাপ করতে করতে অন্তর বক্র হয়েছে, যারা 11 মাস পাপ করেছ, আকসির, তুমি থেমে যাও, তুমি পাপ করো না, তুমি থেমে যাও, তুমি পাপ করো না। রাত দিন এখনো ডাকছে ফেরেশতা, এই মুহূর্তে ডাকতেছে, কিন্তু আপনি আর আমি শুনতেছি না, দাম দেওয়ার চেষ্টা করি না। এখনো ফেরেশতা আপনাকে ডাকতেছে, ভালো কাজ বৃদ্ধি করো, শতামল বৃদ্ধি করো, অন্যায় কাজ পরিত্যাগ করো, অন্যায় কাজ ছেড়ে দাও। মর্মে ফেরেশতারা দিবারাত্রি চিৎকার করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, পৃথিবীর মানুষ শোনো, রমজানের প্রত্যেক দিনে, ওয়া ফি কুল্লি লাইলাতিন ওয়া কুল্লু নাহারিন, রমজানের প্রত্যেক রাতে, রমজানের প্রত্যেক দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। প্রত্যেক রাতে, প্রত্যেক দিনে আল্লাহ তাআলা মিশন চালু করে রেখেছেন। আল্লাহ তাআলা একটা ধারা চালু করেছেন। এই মিশন, এই ধারা 11 মাসে এইভাবে আল্লাহ তাআলা চালু করেন না, যেইভাবে চালু করে রেখেছেন রমজানের মাসে, অন্য 11 মাসে এইভাবে আল্লাহ তাআলার ধারা নেই। আপনার হুজুর বলছে যে রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। বলেন জাল জয়ীফ হাদিস দিয়ে আপনার হুজুর কত প্রতারণা করতে পারে। হাদিস বুখারী মুসলিম, একেবারে যেদিন রমজান শুরু হয়েছে, একেবারে যেদিন শেষ হবে, পুরো রমজান আল্লাহ তাআলা দয়ার সব দরজা খুলে রেখেছেন। পুরো রমজান আল্লাহ তাআলা ক্ষমার রাস্তা ক্লিয়ার করে রেখেছেন।
পুরো রমজানের প্রত্যেক দিন রাত, আল্লাহ রাসূল বলছেন ফি কুল্লি লাইলাতিন ওয়া কুল্লু নাহারিন, প্রত্যেক দিন রাতে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেন। আল্লাহর নবী বললেন রমজানের প্রত্যেক দিবারাত্রিতে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, আর আপনার হুজুর বলছেন শুধু শেষ 10 দিনে দেয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রমজানকে মূল্যায়ন করার চেষ্টা করুন। রমজান চলে যাবে, আপনার পাপ রয়ে যাবে, রমজান চলে যাবে, আপনার উপরে জান্নাত নিশ্চিত হবে না। মনে করিয়েন না যে আপনি বাঁচতে পারবেন। সুনিশ্চিত ধ্বংস আপনার জন্য অপেক্ষা করছে, অবধারিত আপনার জন্য ধ্বংস অপেক্ষা করছে, যদি আপনি রমজানে সব পাপ ক্ষমা করে নিতে না পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী একদিন জুমার দিন খুতবায় উঠছিলেন, প্রথম স্টেপে পা দিলেন মেম্বারের প্রথম ধাপে, তিনি বললেন আমিন। মেম্বারের দ্বিতীয় ধাপে পা দিলেন, তিনি বললেন আমিন। মেম্বারের তৃতীয় ধাপে পা দিলেন, তিনি বললেন আমিন। সাহাবীগণ বুঝতে পারলেন না, জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী ঘটনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেম্বারের প্রথম স্টেপে পা দেই তখন জিবরিল আমাকে বলল, যে ব্যক্তি পৃথিবীতে আমার নাম শুনলো অথচ আমার উপরে দরুদ পড়ল না, ওই ব্যক্তি সুনিশ্চিত ধ্বংস হবে। তখন আমি বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করো। আমি যখন মেম্বারের দ্বিতীয় ধাপে পা দিলাম তখন ফেরেশতা জিবরাইল আমাকে বলল, মান আদরাকা আবাওয়াইহি, যে ব্যক্তি পিতামাতা পেল, আহাদুহুমা আও কিলাহুমা, দুজনের একজনকে পেল, বাবা মা উভয়কে পেল, অথবা শুধু বাপকে পেল, অথবা শুধু মাকে পেল, ওয়ালাম ইয়াদখুলুল জান্নাহ, অথচ জান্নাতে প্রবেশ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল এই কথা আমার কানে বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন, আল্লাহ তুমি কথাটি কবুল করো। মেম্বারের তৃতীয় ধাপে আমি পা দিলাম, তখন জিবরাইল আমাকে বলল, মান দাখালা আলাইহি রমাদান, যার সামনে রমজান প্রবেশ করেছে, সুম্মাইন সালাখা, রমজান অতিক্রম করেছে, ওয়ালাম ইউগফার লাহ, তার পাপই রয়ে গেছে, পাপ ক্ষমা হয়নি। রমজান পেয়েছে অথচ জীবনের সব পাপ ক্ষমা হয়নি, ওই ব্যক্তি সুনিশ্চিত ধ্বংস হোক। এই কথা আমাকে জিবরাইল বলল, আমি নবী বললাম আমিন, আল্লাহ কথা আপনি কবুল করুন। এই হাদিস আপনি বারংবার শুনেছেন। হাদিসের সূক্ষ্ম দিক, যিনি দোয়া করতেছেন তিনি ফেরেশতা শুধু না, তিনি ফেরেশতাদের সর্দার। জিবরাইলের উপরে কোনো ফেরেশতা দামি পাওয়ারফুল ফেরেশতা নেই। জিবরাইল মানে যার জমিন থেকে আকাশ পর্যন্ত 600 ডানা মেলে দেয়া এত বড় ফেরেশতা, একবার জমিনে দাঁড়ালে আকাশ থেকে জমিন পর্যন্ত ঠেকে লেগে যাবে, তার নাম জিবরাইল। এত পাওয়ারফুল ফেরেশতা, যার ডানা রয়েছে 600, যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজস্ব আকৃতিতে একবার দেখেছেন, সেটা হলো মেরাজে। এত সম্মানিত ফেরেশতা, এত দামি ফেরেশতা, তিনি দোয়া করছেন। যিনি আমিন বলছেন তিনি সাধারণ কোনো মানুষ নয়। আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, মানুষ জিন ফেরেশতা নবী রাসূল, আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে, আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল সৃষ্টির সেরা মানুষ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন আমিন, আল্লাহ কথাটা আপনি কবুল করুন। আপনার জন্য বদদোয়া কে করেছে? জিবরাইল ফেরেশতা। আমিন, আল্লাহ কবুল করুন, এই কথা কে বলেছে? পৃথিবীর নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহ তাআলার সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা মানব, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে কি নাই? সুনিশ্চিত, নিশ্চিত আপনি ধ্বংস হয়ে যাবেন যদি রমজান প্রবেশ করে আপনার পাপ ক্ষমা না হয়। পাপ কি ক্ষমা হয়েছে? আপনার মন বলে যে আমার সব পাপ ক্ষমা হলো। আরে আল্লাহ বলছে না ইয়ামিম মাদুদাত, এটা কয়েকটা দিন। রমজানে 1 মাস নয়, পুরো 1 মাস নয়, এটা কয়েকটা দিন। পুরো 1 মাস বললে লং টাইম, অনেক দিনে আছে আছে। আজকে কেবল 15টা, আজকে কেবল 16টা, বহুদিন এখনো আছে, এখনো 14 দিন আছে, এখনো 13 দিন আছে। অতএব করবো করবো করবো, তাহাজ্জুদ পড়বো, ক্ষমা চাবো, কোরআন তেলাওয়াত করবো, করতে 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 রমজান আপনার সামনে দিয়ে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না।
তো এইভাবে যদি আপনার সামনে দিয়ে আপনাকে ফাঁকি দিয়ে চলে যায় আর পাপ রেখে যায়, পাপ রয়ে যায়, রমাজান চলে যায় পাপ রয়ে যায়, রমাজান চলে যায় পাপ রয়ে যায়, নিশ্চিত জেনে রাখুন আপনি ধ্বংস হবেনই হবেন। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, বদদোয়া আপনার জন্য আপনার নবী করেছেন। অতএব নিজেকে প্রশ্ন করুন, আপনার উপরে জান্নাত কি নিশ্চিত হয়েছে? নিজেকে প্রশ্ন করুন, আপনার বিগত সব পাপ কি ক্ষমা হয়েছে? যদি ক্ষমা না হয় তাহলে জবাব কি দেবেন? পৃথিবীতে আপনার ধ্বংস হবেই, সুনিশ্চিত ধ্বংস আপনার। এমনটা নয় যে কোরআন মাজিদ তেলাওয়াত করলাম, অক্ষর প্রতি 10 নেকি পেলাম, তেলাওয়াত করলাম না, অক্ষর প্রতি কোনো নেকি পেলাম না, এমনটা নয়। এমনটা নয় ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত সালাত আদায় করলাম, সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে বেশি নেকি পেলাম, না আদায় করলাম কোনো পাপ হলো না, এমনটা নয়। এমনটা নয় যে রমাজান চলে আসলো, আমি মূল্যায়ন করলাম নেকি পেলাম, মূল্যায়ন করলাম না নেকি পেলাম না, এমনটা নয়। নিশ্চিত যদি আপনি অর্জন করতে না পারেন নেকি, নিশ্চিত করতে না পারেন আপনার উপরে জান্নাত, নিশ্চিত আপনার পাপের খাতা খালি করতে না পারেন, নিশ্চিত আপনি ধ্বংস হবেন। এটা সুনিশ্চিত আপনার ধ্বংস। আমি কথা আপনাকে বুঝাইতে পারতেছি কিনা? এই যে মসজিদের সামনে একজন ফকির দাঁড়িয়ে আছে, তো ফকিরকে আমি 10 টাকা দিলাম তো নেকি পেলাম, তো আমার কাছে টাকা নেই, 10 টাকা দিলাম না, নেকি পেলাম না, তো বলেন তো আমার কোনো ক্ষতি হয়েছে? সরিষা পরিমাণ পাপ হবে? টাকা নেই আমি দিলাম না, টাকা আছে ফকিরকে 10 টাকা দিলাম, নেকি হলো? নেই দিলাম না, কোনো পাপ নেই, কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি নেই, দিলে না হয় অনেক নেকি হতো। তা রমাজান এমনটা নয় যে আপনি মূল্যায়ন করলেন তো নেকি হলো, না করলেন তো হলো না। রমাজান এমন যে আপনাকে তো মূল্যায়ন করতে হবে, আপনার বাপকেও করতে হবে, করতে আপনি বাধ্য। আল্লাহ দিয়েছেন, আপনি নিতে বাধ্য। আল্লাহ সুযোগ দিয়েছেন, আপনি এই সুযোগ গ্রহণ করতে বাধ্য। যদি না করেন তাহলে জবাব দিতে হবে বিচারের মাঠে। এই অবস্থায় মরলে আপনি অভিশপ্ত হয়ে মরবেন, এই অবস্থায় মরলে আপনি জাহান্নামী হবেন, কেননা আপনার পাপ ক্ষমা হয়নি। পাপ ক্ষমা করে নিতে হবে যে কোনো মূল্যে। কিভাবে পাপ ক্ষমা হতে পারে, কিভাবে নিজের উপরে জান্নাত নিশ্চিত হতে পারে, সেই পথ ও পন্থা আজকেই খুঁজে বের করতে হবে। রমাজানের প্রস্তুতি সবাই নেয়। আরে বাঙালি মানুষ রমাজানের প্রস্তুতি নেয় ছোলা কেনার মাধ্যমে, আটা কেনার মাধ্যমে, চাল ডাল কিনে রাখার মাধ্যমে, কেনাকাটা দিয়ে এরা রমাজানের প্রস্তুতি পূর্ণ করে রেখেছে। ইবাদত বান্দেগীর কোনো প্রস্তুতি নেই, বুঝাই না, জানেই না রমাজান কি। এমনিতেই 11 মাস যেমন রমাজানকে তেমন মনে করে। জানেন আপনি, একজন বিরাট পণ্ডিত, তার নাম ইবনুল মোবারক রাহিমাহুল্লাহ, তিনি একদা বলেন, পৃথিবীবাসী শোনো, দুনিয়াবাসী শোনো, লাউ কিলা লি আহলিল কুবুর, সারা পৃথিবীতে যত কবর রয়েছে, কবরবাসীকে যদি বলা হতো একদিনের জন্য, লা তামান্নাও, কবরবাসী তোমাদের একটা অফার, তোমরা কোনো কিছু রবের কাছে চেয়ে নাও। পৃথিবী থেকে কবরে এসেছ, তোমাদের আর কোনো কথা শোনা হবে না, কেবল একটা চাওয়া তোমাদের পূর্ণ করা হবে। পৃথিবীতে যত কবরবাসী, একমাত্র একটা চাওয়া তোমাদের পূর্ণ করা হবে। তোমরা কি কিছু চাও? মোবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহে, আল্লাহর শপথ করে বলছি, লা তামান্নাও ইয়াওমান মিন রমাজান, সারা পৃথিবীর সব কবরবাসী একসাথে বলতো, আল্লাহ বিগত 60 বছর রেখে এসেছি, 60 বছর ফিরিয়ে চাই না, 1 মাস ফিরিয়ে চাই না, 1 বছর ফিরিয়ে চাই না। আমরা আমাদের জীবনে যত রমাজান ফেলে এসেছি, আমরা আমাদের জীবনে যত রমাজান গত করে এসেছি, রমাজানের 1 মাস চাই না, রমাজানের একটি মাত্র দিন চাই, একদিন চাই, কেবল একটা মাত্র দিন চাই, রমাজানের যেই দিনটা হবে। কবরবাসীদের এটা চাওয়া হতো। তো আপনি তো বুঝেন না রমাজান কি, আপনি মনে করছেন কি আর আছে, কি করব, এই তো করলাম 1 পৃষ্ঠা কোরআন পড়লাম, এই তো রোজা আছে, সিয়াম আছে, হয়ে গেল।
এতেই কি আপনার করণীয় সব শেষ হয়ে গেল? সব কিছু করেছেন আপনি? সালাফগণকে রমজান মাসে বাহিরে তেমন দেখা যেত না। যারা বড় বড় মুহাদ্দিস, তারা হাদিস চর্চা, হাদিসের দার্সে তাদের পাওয়া যেত না কোরআন তেলাওয়াতের জন্য, তাসবিহ তাহলিলের জন্য, জিকির আজকারের জন্য। আপনি কি করেছেন? রমজানে কতটুকু লুঠিয়ে নিতে পারলেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম রমজানকে কিভাবে মূল্যায়ন করবেন। সর্বপ্রথম সিরিয়াল দেই কি কি করার মাধ্যমে রমজান মাসে আপনি আপনার উপরে জান্নাতকে সুনিশ্চিত করে নিতে পারবেন। ও চাচা মনে হয় ঘুমাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন, রমজানের কর্মসূচি এই যে কয়েকটা দিন আছে, এই কয়েকদিনে যদি করতে না পারেন, জবাব দিতে হবে আপনাকে, পরিতাপ আর আফসোস নিয়ে মরতে হবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, হতে পারে এই রমজান আপনার জীবনের শেষ রমজান। আল্লাহর শপথ, গত বছর যার সাথে আপনি ইফতার করেছেন, আজকে আপনি তার সাথে নেই, সে আজ কবরে, আপনি পৃথিবীতে। এমনটা হতে পারে আজ আপনি যার সাথে ইফতার করতেছেন, আগামী বছর আপনি থাকবেন না, কিন্তু সে থাকবে। এটা কি হওয়া অসম্ভব? না সম্ভব, একেবারে সম্ভব। আরে রমজান পাওয়া তো বহু দূরের কথা, আমরা যে রমজানের শেষ দশক পর্যন্ত পৌঁছিতে পারবো, আজকে যে ইফতার করতে পারবো, আজকের সিয়ামটা কমপ্লিট করতে পারবো, তার নিশ্চয়তা কোথায়? আপনি কি মনে করেছেন যে এখনো সময় আমার আছে, এখন আমি মরবো না, বয়স অনেক আছে এখনো? কে বলেছে আপনাকে বয়স আছে? কত শিশুর মৃত্যু আপনার সামনে হয়েছে, কত কিশোরের মৃত্যু আপনার সামনে হয়েছে, কত যুবকের মৃত্যু আপনার সামনে হয়েছে, কত মানুষ বাসর রাতে ঢুকেছে, পরের দিন তার মৃত্যু হয়েছে। কত নিবেন দৃষ্টান্ত? আপনি মনে করেন না আপনার হায়াত অনেক বেশি আছে, পরে করব, সময়ে করব। আজকেই সময়ে, আজকেই মূল্যায়ন করবার সময়। আজকের পরে আর কোনো সময় নেই, এটা মাথায় রেখে আমল করবার চেষ্টা করবেন। রমজান মাসে আপনার উপরে জান্নাত সুনিশ্চিত হবে। কি এমন কাজ আছে করার মাধ্যমে? মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, উপস্থিত সঙ্গী সাথী, ফামান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়মান, তোমাদের মধ্যকার আজকে কোন ব্যক্তি সিয়ামরত অবস্থায় সকাল করেছো? ফাকালা আবু বকর, আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গিয়ে বলছেন, আল্লাহর নবী, আজকে আমি সিয়ামরত অবস্থায় সকাল করেছি। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, সঙ্গী সাথী, তোমাদের মধ্যকার আজকে কোন ব্যক্তি মিসকিনকে খাদ্য দিয়েছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আজকে আমি মিসকিনকে খাদ্য দিয়েছি। তৃতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদাম, সঙ্গী সাথী, তোমাদের মধ্যকার আজকে কোন ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী, আজকে আমি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম। চতুর্থত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান ইত্তাবা মিনকুমুল ইয়াওমা জানাজাতা, তোমাদের মধ্যকার কোন ব্যক্তি আজকে জানাজার সালাতে অংশগ্রহণ করেছো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আজকে আমি জানাজার সালাতে অংশগ্রহণ করেছি। একজন মানুষের কর্ম দেখাচ্ছি আপনাকে, একজন মানুষের কর্ম, সব কর্ম একই দিনে করেছে, তাহলে তার আমল কত বেশি ছিল? আপনি কি করেন? আপনার পার্শ্ববর্তী এলাকায় একজন লোক মারা গেছে, আর আপনি চট করে বলে বসলেন যে আরে গ্রামের পক্ষ থেকে একজন গেলেই হলো। তার মানে আপনার নেকির কোনো অভাব নেই, আপনি নেকি করে জান্নাতে চলে গেছেন। মানে আপনার কোনো অভাব আর নেই, আপনি জান্নাতে ঢুকে গেছেন। আরে গ্রাম থেকে একজন গেলে হলো, তার মানে আপনি জান্নাতে প্রবেশ করেছেন, আপনার আর কোনো দরকার নেই। একজন মানুষ, আরে আপনারে চাচা, আপনারে ফুফাজি, আপনারে ফুফা, আপনারে ফুফু সারা জীবন অসুস্থ হয়ে পড়ে থাকে, মানে চিররোগী, আপনি রমজান মাসেও দেখতে যেতে পারেন না। আপনার অভ্যাস এত খারাপ, রোগী দেখা নেচারই আপনার নেই, রোগী দেখা অভ্যাসই আপনার নেই। জানেন না, আপনি তো জানেনই না, আবার মানবেন কি করে? আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলছেন, মান আদাম মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, পৃথিবীর কোন মানুষ যদি রোগী দেখতে যায়, যতদূর রাস্তা যাবে ততদূর রাস্তা জান্নাতের ফল কুড়াতে কুড়াতে যাবে। একথা আল্লাহর নবী বলছেন। এরপরে বলছেন, ফাইদা জালাসা
যখন রোগীর পাশে গিয়ে বসে ইকতাসামা রাহমা, তখন আল্লাহ তাআলার রহমত দয়ার দরিয়ার মধ্যে সাঁতার দিতে থাকে। আপনি তো রোগী দেখতেই যান না। আরো শুনেন, আল্লাহ রাসূল বলছেন, মান আদা মারিজাম, যে ব্যক্তি রোগীকে দেখতে যায়, ফেরেশতারা তার জন্য বলে তাবাওয়াত লাকাল জান্নাহ, ও ব্যক্তি তুমি তো রোগী দেখতে এসেছো, আরে তুমি জান্নাতে তোমার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে নিলে। হে কথা ফেরেশতারা বলে। আরো শোনেন, আল্লাহর নবী বলছেন, আপনি যদি কোনো রোগীকে সকালে দেখতে যান, সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য 70,000 ফেরেশতা ক্ষমা প্রার্থনা করবে। আপনি কোনো রোগীকে যদি সন্ধ্যায় দেখতে যান, সারা রাত আপনার জন্য 70,000 ফেরেশতা ক্ষমা প্রার্থনা করবে আপনার জন্য। কি করলে? রোগী দেখতে গেলে। আপনার কাছে কোনো গুরুত্ব নেই, জানাজার সালাত আদায় করুন। এমনিতেই 12 মাসের যে কোনো সময় 12 মাসের যে কোনো সময় জানাজার সালাত আদায় করুন, 1 কেরাত সমপরিমাণ নাকি পাবেন। হাদিস তো আপনার জানা আছে। আবারও চলে যাবে হাদিসে, আল্লাহর নবী বলছেন, কে সিয়াম আছো আজকে? আবু বকর আমি। কে আজকে মিসকিনকে খাদ্য দিয়েছ? আবু বকর বলছেন আমি। কে আজকে রোগী দেখতে গিয়েছিলে? আবু বকর বলছেন আমি। কে আজকে জানাজার সালাত আদায় করেছ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি। এবার আল্লাহর নবী বলছেন, ফামান ইস্তামা রাজুলুন ইল্লা দাখালাল জান্নাহ, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত যারা আসবে, সারা পৃথিবীর কোন মানুষ যদি একই দিনে 4টা কাজের সংমিশ্রণ ঘটাতে পারে, নিশ্চিত ওই ব্যক্তি জান্নাতে যাবেই। তার উপরে আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়, অবধারিত। আপনি জান্নাতে যাবেনই 4টা কাজ করার বিনিময়ে। করার চেষ্টা করেন। রমজান মাসে কেউ যদি মারা যায়, জানাজা আদায় করার চেষ্টা করেন। রোগী দেখতে যান। সাধ্যের উপরে আল্লাহ তাআলা কোনো কিছু চাপায় না। উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে 4টা কাজের কিন্তু একটা প্রায় খুব কঠিন, জানাজা। কেউ মরলে তো আমি জানাজা আদায় করব, জীবিত মানুষের তো আর জানাজা হয় না। তাহলে মরা তো লাগবে, আগে তো মরার সংবাদ, আগে তো সংবাদ আমাকে শুনতে হবে। এরপরে অসুস্থ হলে তো দেখতে যাব। সুস্থ মানুষকে দেখতে গেলে তো এই পরিমাণ নেকি হয় না। এজন্য উলামায়ে কেরাম বলছেন, কোনো ব্যক্তি যদি রোগী দেখতে যায়, এরপরে সিয়াম পালন করে, সিয়ামের সাথে কোনো আপোষ নেই, পালন করতে আপনি বাধ্য। এরপরে যদি ফকির মিসকিনকে খাবার দেয়, ফকির মিসকিনকে খাদ্য গ্রহণ করে, কোনো বা খাদ্য দেয়, কোনো মানুষ যদি এই 3টি কর্ম একই দিনে সম্পাদন করে, ওই ব্যক্তির উপরে আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়। জান্নাত এভাবে আপনি লুটে নেন, জান্নাত নিশ্চিত করে নেন। রমজানে সুবর্ণ সুযোগ। রমজান চলে যাওয়ার পরে এই সুযোগ আপনি নাও পেতে পারেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রমজানকে মূল্যায়ন করবার চেষ্টা করুন, বিশেষ করে কিয়ামুল লাইল দিয়ে, তারাবি দিয়ে। আমরা আহলুল হাদিসের কিছু মানুষ একেবারেই শিথিল কি করে? তারাবির সালাত আদায় না করলেও সিয়াম হয়, এজন্য আমরা তারাবিকে মূল্যায়ন করি না। তারাবির সালাত আদায় না করলে সিয়াম হবে, তারাবির সালাতের সাথে সিয়ামের কোনো সম্পর্ক নেই। ওটা ফরজ, এটা নফল। কিন্তু তারাবির সালাত অতীব গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ। তারাবির সালাত আদায় করে আপনি যা কিছু পাবেন, আপনি তারাবি না আদায় করে তা কিছু পাবেন না। আল্লাহর নবী তো বলছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। কোন মানুষ যদি রমজান মাসে ঈমানের সাথে পুরো মাস তারাবির সালাত আদায় করে, পূর্বের সব পাপ ক্ষমা হবে। এই হাদিস শুনেছেন। তবে চলুন একটু নতুন হাদিস শোনাই, যে হাদিসটা আপনার জানা নেই, বা জানা আছে কিনা আমি জানি না, তবে মনে তো হয় না জানেন। তো চলুন হাদিসটার দিকে। রমজান মাস, যদি আমরা এই রমজানে প্রবেশ করেছি, রমজানে কয়েকটি কাজ যদি আমরা করি, রমজানে আল্লাহ এত দয়া রেখেছেন, এত মায়া রেখেছেন, এত ভালোবাসা তার বান্দার উপরে। রমজান মাসে আল্লাহ তাআলা এত অনুগ্রহ করেন, এত ছাড় দিয়েছেন। রমজানে যা চাবেন তাই আছে, যা চাবেন তাই আছে। রহমত, বরকত, মাগফিরাত, ক্ষমা, জাহান্নাম থেকে মুক্তি, নিজের উপরে জান্নাত নিশ্চিত, যা আপনি চান সব আল্লাহ রমজানে একসাথে করে দিয়েছেন, সব। আরে আমি বুঝি না। আচ্ছা বলেন তো, জান্নাত প্রাপ্ত যারা হবে,
একেবারে আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, নবী রাসূলের পরে জান্নাতে সর্বোচ্চ সম্মানিত মানুষ, সবচেয়ে সম্মানিত হবে যারা, তারা কারা বলতে পারবেন? বলেন না, খুব কমন একটা প্রশ্ন করলাম। নবী রাসূলের পরে জান্নাতে সর্বোচ্চ সম্মানিত, সবচেয়ে বেশি সম্মান প্রাপ্ত হবে জান্নাতে, বলেন তো তারা কারা? যে শেষ নবীর উম্মত তো আবু বকর, ওমর, তারাও তো। আপনি খাস করে একটা বৈশিষ্ট্য বলতে হবে আপনাকে, যে কারা জান্নাতে, সব আমলদার জান্নাতে পাবে প্রায়। তো সবচেয়ে জান্নাতের ভালো মর্যাদা, উন্নত মর্যাদা, নবী রাসূলের পরে পরে যাদের স্থান জান্নাতে, বলেন তো ওরা কারা? শহীদগণ। এই সহজ উত্তর, শহীদগণ। আছে কেউ শহীদের পরে? শহীদের চেয়ে দামি কোনো ইবাদত আছে? জেহাদের চেয়ে দামি আছে? নবী রাসূলের পরে স্থান হবে শহীদদের, কথা ঠিক। তবে আল্লাহ তাআলা রমাজানে এত অফার একসাথে করেছেন, রমাজানকে মূল্যায়ন করার মাধ্যমে আপনি শহীদের মর্যাদা পাবেন। দলিল চান? চলেন হাদিস শোনাই। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহু তাআলা তার সংকলিত কিতাব, তিনি তাহকিক করেছেন সহিহুত তারগিব নামে একটি কিতাব। তার তাহকিককৃত কিতাব আপনি খুলুন, 329 মূল কিতাব, একটি হাদিস, আশ্চর্য একটি হাদিস। আব্দুল্লাহ বিন ওমর বলছেন, যা রাজুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে আছেন, হঠাৎ করে একজন মানুষ প্রবেশ করলো। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আর আইতা, আপনি কি মন্তব্য করবেন? ইজা ইন শাহিদতু আন্নাকা রাসূলুল্লাহ, ইন শাহিদতু আশহাদু আন্নাকা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আপনি কি মনে করেন আমি যদি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আর আপনি আল্লাহর রসুল, ওয়া সাল্লাইতু সালাওয়াতিল খামস, আমি যদি দিবারাত্রি 5 ওয়াক্ত সালাত আদায় করি, অসুমতু রামাজানা, আমি যদি রামাজান মাসে সিয়াম পালন করি, অকুমতুহু, আমি যদি রামাজান মাসে তারাবির সালাত আদায় করি, আমি যদি রামাজান মাসে তারাবির সালাত আদায় করি, মিম্মান আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন তো জান্নাতে আমার অবস্থান কার সাথে হবে? আমি জান্নাতে কাদের সঙ্গী হব? আপনি একটু বলবেন, কাজগুলো গণনা করবার চেষ্টা করবেন। এক, আল্লাহর নবীকে এসে বলছেন, সরাসরি প্রশ্ন, ইন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দেব আপনি আল্লাহ রসুল, ওয়া সাল্লাইতু সালাওয়াতিল খামস, আমি দৈনন্দিন প্রত্যহ 5 ওয়াক্ত সালাত আদায় করব, ওয়া সুমতু রামাজানা, আমি রামাজান মাসে সিয়াম পালন করব, ওয়া কুমতুহু, রামাজান মাসে তারাবির সালাত আদায় করব। এই কয়েকটা কাজ যদি আমি একসাথে করতে পারি, নবী আপনি বলেন, মিম্মান আনা ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে কাদের সাথী হব, কার সঙ্গে আমার জান্নাতে অবস্থান হবে? তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবী, তুমি শুনে রাখো, ইন্নাকা মা'আস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, জান্নাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারী সিদ্দিক এবং শহীদদের সাথে জান্নাতে তোমার অবস্থান হবে। শহীদদের সাথে আপনার অবস্থান হবে। শহীদ যারা জান্নাতে, যারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী, কি করতে হবে? সিয়ামের সাথে সাথে তারাবির সালাত আদায় করতে হবে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমলের দিকে একটু ফলো রাখতে হবে। কি আমল করতেন, কত আমল তার, আল্লাহুস সামাদ। একদিনে এত কাজ করে, এত দানবীর, এত কাজ করে আল্লাহ তাআলা তাকে এত আমল করবার সৌভাগ্য দিয়েছেন, তার দিকে একটু লক্ষ্য করতে হবে। এজন্যই তো বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, যে ব্যক্তি দান করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে জানের দরজা দিয়ে। যে ব্যক্তি সিয়াম পালন করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে রাইয়ান নামক দরজা দিয়ে। যে ব্যক্তি সালাত আদায় করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সালাতের দরজা দিয়ে। যে ব্যক্তি জিহাদ করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে জিহাদের দরজা দিয়ে। বলতে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী, মিম্মান আলাম, আল্লাহর নবী, মা আলা আহাদুন ইউদা বিহি কুল্লাহা, আল্লাহর নবী, পৃথিবীতে কি এমন কোনো ব্যক্তি নেই যাকে জান্নাতের সব দরজা আহ্বান করবে,
জান্নাতের সব দরজা তাকে ডাকবে। আরে যে নাকি সিয়াম পালন করেছে তাকে ডাকবে রাইয়ান দরজা, যে সলাত আদায় করেছে তাকে ডাকবে সলাতের দরজা, যে জেহাদ করেছে তাকে ডাকবে জেহাদের দরজা, তো যে দান করেছে তাকে ডাকবে দানের দরজা। পৃথিবীতে এমন দরজা নেই, পৃথিবীতে এমন কেউ নেই, পৃথিবীতে এমন কেউ নেই যাকে জান্নাতের সব দরজা হাতছানি দিয়ে ডাকবে। তখন আল্লাহ নবী বলছেন, হ্যাঁ আবু বকর তুমি শুনে রেখো, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদেরকে জান্নাতের সব দরজা হাতছানি দিয়ে ডাকবে, ওয়ান্তা মিনহুম, তাদের মধ্যে প্রথম তুমি। আবু বকর, তাদের মধ্যে প্রথম মানুষ তুমি হবে, তোমাকে জান্নাতের সব দরজা হাতছানি দিয়ে ডাকবে। আবু বকর তুমি এই কথা শুনে রেখো। আমল যেমন আপনার পরকালে ফলাফল তেমন, আমল নেই কিছুই পাবেন না। আকীদা বিশুদ্ধ করার গুরুত্ব অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আকীদা ঠিক আছে, আপনার আমল ঠিক নেই, আপনি জাহান্নামে যাবেন। মৌলিক আমল অন্ততপক্ষে আপনাকে ঠিক রাখতে হবে। মৌলিক আমলগুলি ঠিক না রেখে আপনি কখনো পরকালে পরিত্রাণের আশা করিয়েন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রমাজানকে মূল্যায়ন করবার চেষ্টা করুন। আল্লাহ কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন।